হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পণ্ডিতজি। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব নতুন একটা টপিক নিয়ে। তাহলে সেটা দেখে নেওয়া যাক। তাহলে স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা পড়াশোনা করব গৌতমী কথা, এই পাঠ্যাংশটি। তাহলে স্টুডেন্টস, শুরু করা যাক। খুবই সোজা একটা ব্যাপার, দেখে নাও। এখানে আমি বলছি তোমাকে, মন দিয়ে কিন্তু টেক্সটটা দেখবে, মন দিয়ে ক্লাসটা দেখবে, বুঝলে না? কিন্তু বুঝতে পারবে না। আমি দেখো শুরু করছি। আশিতপুরা শ্রাবস্তী নগরী। পুরা মানে প্রাচীনকালে, আশিত মানে ছিল শ্রাবস্তী নগরী। তাহলে প্রাচীনকালে বা পুরাকালে শ্রাবস্তী নামে এক নগরী ছিল, তাই না? অস্মিন নগরে গৌতমী ইতি নামধেয়া কাচিৎ দরিদ্রা প্রতিবসতি স্ম, তাই না? এই নগরে গৌতমী নামে এক দরিদ্রা, ঠিক আছে, বসবাস করত। তো সে একহ পুত্র হবৎ, তার একটি পুত্র হয়েছিল। শত বাল্যেব সহসামৃত, সে অতি ছোটবেলায় বাল্যকালে হঠাৎ মারা গিয়েছিল, তাই না? তো সে অকাল মরণাৎ মাতা অতীব দুঃখিতা হবৎ, তার অকাল মরণে মাতা সেই গৌতমী খুব দুঃখিত হয়েছিল, তাই না? অথ শোকার্তা গৌতমী মৃতাত্মজম সকরে সংস্থাপ্য অর্ধত্মত্তা ভূত্বা ইতস্ততঃ ভ্রমতি স্ম। অথ মানে অনন্তর সেই শোকার্তা, ঠিক আছে, পুত্র শোকে শোকার্তা সেই গৌতমী, ঠিক আছে, মৃতাত্মজম সেই নিজের মৃত পুত্রকে করে নিজের কোলে সংস্থাপন করে, ঠিক আছে, সেই আধা পাগলের মতো, অর্ধেক উন্মুক্ত ব্যক্তির মতো ইতস্তত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, তাই না? বা ঘুরে বেড়াতো। এবং ভ্রমতি সা বুদ্ধরেব সমীপম উপস্থিত আহা, এরকম ঘুরতে ঘুরতে একদিন সে বুদ্ধদেবের নিকটে এসে উপস্থিত হলো। বুদ্ধ্যং প্রণম্য বদদেস্ম, বুদ্ধদেবকে প্রণাম করে বলল, ভগবান, হে ভগবান, একৈব আশ্রয় পুত্র মে অধুনা অকালে মৃত। আমার একজনই আশ্রয় ছিল, আমার একজনই ভরসা ছিল, আমার পুত্র, সে কিন্তু এখন অকালে মৃত্যু হয়েছে। অতি অল্প বয়সে কিন্তু হঠাৎ তার মৃত্যু হয়েছে। তৎ অনুগ্রহেণ তং পুনর্জীবনং দেহি, তুমি অনুগ্রহ করে একে পুনর্জীবন দান করো, আমার পুত্রের জীবন ফিরিয়ে দাও, ঠিক আছে? তস্যা তৎ প্রার্থনাং শ্রুত্বা বুদ্ধ চিন্তিতবান, তার এইরকম প্রার্থনা শুনে বুদ্ধদেব চিন্তিত হলো, ভাবলো একটু। এষা জননী পুত্র শোকাত বিচার জ্ঞানরহিতা, এই মাতা, এই জননী, ঠিক আছে, পুত্র শোকে বিচার জ্ঞানহীন হয়ে পড়েছে। উপদেশেন কার্যং ন ভবিষ্যতি, উপদেশের দ্বারা কোনো কার্যই কিন্তু হবে না। তদহং কৌশলম অবলম্বিয়া অস্যাহা স্থিরতাম আনয়ামি, তাহলে একে বুদ্ধির সঙ্গে, কৌশলের সঙ্গে এর মধ্যে স্থির ভাব আনতে হবে, এটা কিন্তু বুদ্ধদেব ভাবলেন। এবং বিচিন্ত্য বুদ্ধ ভাবত, এরকম চিন্তা ভাবনা করে বুদ্ধদেব বলছে, বৎসে শোকে না অলম, হে বৎস, শোকের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? অহং তব পুত্রাং পুনর্জীবিতাং করিষ্যামি, আমি তোমার পুত্রকে পুনর্জীবন দান করব, তোমার পুত্রের জীবন ফিরিয়ে দেব। যস্মিন গৃহে কোপি কদাপি ন মৃতঃ তস্মাৎ গৃহাৎ স্বল্প পরিমাণাহ সর্ষপমানয়ঃ, তাই না? বোঝা গেছে? টেক্সটটা একটু ভালো করে দেখে নাও। এখানে কি বলেছে যে যস্মিন গৃহে, ঠিক আছে, যে বাড়িতে বা যে গৃহে কেউ কখনো মারা যায়নি, সেরকম বাড়ির থেকে স্বল্প পরিমাণ সর্ষপ আনায়া হয়, অর্থাৎ সর্ষে নিয়ে এসো। তো সর্ষপই তব পুত্রং পুনর্জীবামি, সেই সর্ষের দ্বারা আমি তোমার পুত্রের জীবন দান করব। তাহলে এত দূর অবধি ক্লিয়ার? খুব সোজা একটা বিষয়, তাই না? নেক্সট দেখো, এখানে বলেছে বুদ্ধস্য বাক্যেন এবং আশ্বস্থা জননী গ্রামং প্রতি প্রস্থিতা, বুদ্ধদেবের কথায় আশ্বস্ত হয়ে সেই মাতা গৌতমী কি করলো, গ্রামের দিকে প্রস্থান করলো। গ্রামস্য গৃহাৎ গৃহান্তরাং গত্যাপি সমৃত্যহীনাং গৃহং না প্রাপ্তবতী, ঠিক আছে, একটি গ্রাম থেকে আরেকটি গ্রামে, একটি গৃহ থেকে আরেকটি গৃহে, ঠিক আছে, গিয়ে সে কখনোই কিন্তু মৃত্যুহীন কোনো গৃহ দেখতে পেল না। অত সর্ষপং নলভবতস্ম, অর্থাৎ সর্ষেও কিন্তু পেল না। অপিতু জীবিতাম অপেক্ষয়া মৃতাহা এব অধিকাহা ইতি সম্যক পরিজ্ঞায় মৃতাত্মজং পরিত্যাজ্য সা পুনরপি বুদ্ধ সমীপম গত্বা, ঠিক আছে, তৎচরণয় আশ্রয়ং যাচিতবতী, ঠিক আছে, সে দেখল যে জীবিতের অপেক্ষা মৃত্যুর সংখ্যা অধিক। এই সম্যক জ্ঞান লাভ করে, ঠিক আছে, সেই মাতা গৌতমী তার মৃত পুত্রকে পরিত্যাগ করলো এবং পুনরায় বুদ্ধের সমীপে গিয়ে, বুদ্ধদেবের কাছে গিয়ে তার চরণে আশ্রয় গ্রহণ করলো, তাই না?
ত্বাম অবলক্ষ্য ভগবান বুদ্ধ তাকে দেখে ভগবান বুদ্ধদেব বললেন, জাতস্য হি ধ্রুবং মৃত্যু, যে জন্মেছে তার মৃত্যু নিশ্চিত, অর্থাৎ জন্মের মূল সত্যই হচ্ছে মৃত্যু। ঠিক আছে, অত শোকহ ন কর্তব্য, অর্থাৎ শোকের কোনো দরকার নেই, দুঃখ করার কোনো প্রয়োজন নেই। বুদ্ধশ্রী উপদেশন গৌতমী দিব্যজ্ঞানাং প্রাপ্তিয়া পরমাং শান্তিং লভতে স্ম, বুদ্ধদেবের উপদেশে মাতা গৌতমী দিব্যজ্ঞান প্রাপ্ত করে পরম শান্তি লাভ করলেন। কালেন সা কিসা গৌতমীতি নামনা ভিক্ষুকুলে প্রতিষ্ঠান প্রাপ্তবতী, এবং কিছু সময়ের মধ্যে, কিছু কালের মধ্যে সে কিসা গৌতমী নামে ভিক্ষুকুলে প্রতিষ্ঠিত হলেন। এটাই ছিল এই পাঠ্যাংশটির মূল ভাবার্থ। তাহলে স্টুডেন্টস, আজকের মতো এখানে, পরের ক্লাস বা নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো। আর আমার ক্লাসের এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করে যাও, আমি তোমাদের সঙ্গে আছি।